গত 1 শতাব্দী ছিল শয়তানের শতাব্দী, ওই শতাব্দীতে পচাই ফেলছে পৃথিবীটাকে। এখন আর আল্লাহ সহ্য করবেন না, পৃথিবীকে উনি এখন কোরআন দিয়ে ইসলাম দিয়ে নতুন করে শেষ জামানার শেষবারের মতো তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আদর্শ জীবন প্যাটার্ন কোরআন দিয়ে পৃথিবীটাকে সুন্দর করবেন। তো এটার জন্য বাধা হবে পচা আলুগুলি, 500-550 কোটি পচা আলু, এগুলি সব বাছাই হবে এখন। খবরদার, পচা আলু কেউ হবেন না। আমি ভাই কিন্তু ওয়াজ করি না, এটা ওয়াজ না, আপনাদেরকে একবারে মরার খবর দিয়ে গেলাম। আমি এটা হবে, এটা বাস্তব। ওই যে খিজির আলাইহিস সালামের ঘটনা থেকে ইঙ্গিত দিলাম, নুআইম ইবনে হাম্মাদের হাদিস, এবং বর্তমান বিজ্ঞানীরা সবাই বলতেছে হ্যাঁ এটা ঘটবে, এটা আসতেছে, বিশ্ব পরিস্থিতি সেদিকে যাচ্ছে। এবং 2025-এই স্যামসাং কার্টুন আছে, ওরা বলতেছে পাক ভারত যুদ্ধ লেগে যাবে, পারমাণবিক যুদ্ধ 2025। এবং কোরআন হাদিস ঘেটে দেখা যাচ্ছে ওই দিকেই ঘটনা যাচ্ছে। বাংলাদেশও এর থেকে মুক্ত না, বাংলাদেশও এর থেকে মুক্ত না। ভারত কাশ্মীর হারিয়ে ফেলবে, কারণ পাকিস্তান আফগানিস্তান সহ গোটা মুসলিম শক্তি কাশ্মীর কেড়ে নেবে ওর থেকে। তখন সে বাংলাদেশের উপরে ঝাঁপাই পড়বে নিরুপায় হয়ে, তারও বাঁচার উপায় নেই, সে করবে এটা, সে তো ষড়যন্ত্রকারী। করতে গেলে আমরা অত ছাড়বো না, ঘাত প্রতিঘাতে আমরা দিল্লি গোটা ইন্ডিয়া দখল করব ইনশাআল্লাহ, আমরা দখল হবো, এটা হাদিসে আছে। তো এর মধ্যে চলে যাবে কয়েক কোটি মানুষ, এই জন্য রেডি থাকেন। পচা আলু হয়ে আল্লাহর কাছে যান না, ভালো আলুরাও যাবে, তারা শহীদ হবে। কি হবে? ভালোগুলি গেলে সেটা কি শহীদ। আল্লাহ তাদেরকে বাছাই করে নিয়ে যান, অসুবিধা নাই। আমরা তো নিজেকে বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে। সূরা তাওবার 111 নম্বর আয়াত, যে আল্লাহ মুমিন থেকে তাদের জান মাল সব কিনে নিয়েছে, ঠিক না? তো এটা নবীজি বলছেন, আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ ইউসাল্লিতা আলা উম্মতি আদুওয়ান মিন সাওয়া আনফুসিহিম ফায়াস্তাবিহা বাইদাতাহুম হাত্তা ইউহলিকা বা'দুহুম বা'দা ওয়া ইয়াসবি বা'দুহুম বা'দা। সহিহ মুসলিমের হাদিস, যে আল্লাহ ওয়াদা করেছেন, হে মুহাম্মদ, তোমার উম্মতকে একা কোনো কাফের, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, যত বেঈমান আছে সারা পৃথিবীর, সারা পৃথিবীর বেঈমান একসাথে হয়ে যদি তোমার উম্মতকে হামলা করে জয়ী হবে না, আল্লাহ তাআলা তাদেরকে জয়ী হতে দেবেন না। কিন্তু তারা জয়ী হবে কখন? হাত্তা ইউহলিকা বা'দুহুম বা'দা। মুসলমানে যদি মুসলমান হত্যা করে, মুসলমান যদি মুসলমান ধ্বংস করে, মুসলমান যদি মুসলমানকে বন্দী করতে যায়, তখন দুই মুসলমান গ্রুপ যুদ্ধ লাগছে, যে কেউ জয়ী হতেই পারে। এইবার ভয় কেন জানেন? আমি ভয় পাচ্ছি মুদিকে না, মুদি জয়ী হবে না কখনো। কিন্তু মুদির সাথে কলেমা পড়াও একদল গিয়ে যুক্ত হয়েছে, মুনাফেক যুক্ত হয়েছে কিনা? হালাকু খান বাগদাদের 18 লক্ষ মুসলমান জবাই করেছে, একা পারত না। নাসিরউদ্দিন তুসি এক মন্ত্রী, আলকামা আর ইবনুল আলকামি এক মন্ত্রী, 2 মন্ত্রী তলে তলে হালাকু খানের সাথে মিল দিছে মুসলমানের কারণে হালাকু সুযোগ পাইছে। 18 লক্ষ মুসলমান বিজ্ঞানী ওলামা এদেরকে হত্যা করেছে। তো এইবার বাংলাদেশের কপালে কিন্তু আমি দেখতে পাচ্ছি বেঈমানের সাথে যুক্ত হয়েছে আমাদের গাদ্দার বিশাল এক গ্রুপ। আবার বাংলাদেশেও লেজ লাগাচ্ছে গাদ্দারদের আরেক এজেন্ট এখানে আছে না নাই? আপনারা আমার কথাগুলি এগুলি যে হুজুর কইতেছে আর কি এইভাবে নেবেন না, একেবারে লিখে রাখেন, একেবারে লেখে রাখার মতো সত্য কথা বলে গেলাম, লিখে রাখার মতো সত্য কথা বলে গেলাম। বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, শুধু মোদির জন্য কোনো ভয়ই ছিল না। মোদির সাথে যারা যোগ দিছে গিয়া এই মুসলমান, বাংলাদেশের মুসলমানদের একটা গ্রুপ, এখন ভিতরেও আরেক এদের গাদ্দার বাহিনী, দালাল বাহিনী আছে না নাই? এগুলির শক্তি আর কাফের শক্তি, 2 শক্তি একসাথে, এই জন্য এইবার রক্ত ঝরবে ভাইয়েরা।
মানসিক প্রস্তুতি। আমি এই জন্য এখন আমি ঠান্ডা ওয়াজ করতে চেষ্টা করলেও হয় না, ওয়াজটা ওইদিকে নিয়ে যায় আল্লাহ তাআলা। না, তোমার এই যুগের জন্য, বাংলাদেশের এই সময়ের জন্য এইভাবে কথা বলো, সতর্ক করো। সরকারকেও সতর্ক করছি, ভয়াবহ সতর্কতা দিচ্ছি। আমরা ইনশাল্লাহ বিজয়ী হব, কারণ আল্লাহর সাথে আছেন, আমাদের ভয়ের কিছু নাই। জীবন দেওয়ার জন্য রেডি থাকেন, সাফ কথা। জীবন গেলে যাক, নাকি আপত্তি আছে? জীবন কি থাকবে আপনার? থাকবে? আপনার নদীর কূলে এক টুকরা জমি আছে, ফাটল দেখা দিছে, এটা ভেঙে যাবে, আপনি জানতেছেন। ওই সময় কেউ যদি আসি বলে, ভাই তোমার এই জমিটা বিক্রি করো, বলে কত? বলে তোমার 100 কোটি টাকা দেব। রে পাগল করতে গেছে। আপনি কইলেন, ভাই তাহলে রেজিস্ট্রেশনের দরকার নেই, তাড়াতাড়ি টাকা দিতে জমি নেই, কেন আপনি দেখতেছেন যে এটা তো যাইব নাকি? তো এই সময় যদি 100 কোটি টাকা দিয়ে কিনে, এর চেয়ে লাভ আর আছে নাকি? তা আমার যে এই জীবনটা, এটা যে যাবে, কোনো সন্দেহ আছে? একিন আছে না যে এই জীবনটা যাবে? মরণ একদিন আমাকে হানা দেবেই, আমি মরবই, ঠিক না? তো মরা লাশটা যদি কেউ জান্নাত দিয়ে কিনার প্রস্তাব দেয়, স্বয়ং রব্বুল আলামিন যদি এই মরা লাশটা, যে তোমারে অনন্ত জীবন দেব, সুখের জান্নাত দেব, 60 হাত লম্বা, 7 হাত মোটা, 100 মোহাম্মদ আলী ক্লের ক্ষমতা, কোনো রোগ নাই, বালাই নাই, পেশাব পায়খানা নাই, থুথু নাই, শ্লেষ্মা নাই, চির তরুণ 33 বছরের যুবক, 33 বছরের যুবতীরা তোমার জীবন সাথী হবে। স্বর্ণের রূপার ইট দিয়ে বিল্ডিং বানিয়ে কমপক্ষে 10 পৃথিবীর সম্রাট বানিয়ে দেব, এরকম ওয়াদা যদি কেউ দেয়, এই জীবনটা তারে দিতে কোনো দেরি করার সুযোগ আছে? কারা রাজি আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সামনের ঘটনা প্রমাণ করবে, সেই দিকে যাচ্ছে পৃথিবী, যে লা ইয়াখরুজুল মাহদি, ইমাম মাহদি আসবে না, হাত্তা ইউকতালা সুলুস ওয়া ইয়ামুতা সুলুস ওয়া ইয়াবকা সুলুস। ইমাম মাহদি আসতে আসতে এর আগে পৃথিবীর টোটাল জনসংখ্যার 3 ভাগের 1 ভাগ খুন হয়ে যাবে। 800 কোটি মানুষের 3 ভাগের 1 ভাগে কত পড়ে? প্রায় 250 কোটি প্লাস। তো আমাদের এই যুগে 250 থেকে 350 কোটি মানুষ খুন হবে। যে অ্যাটম বোম বানিয়ে রেখেছে, পারমাণবিক বোমা বানিয়ে রেখেছে, রাশিয়া, ইউক্রেন, ইউরোপ যদি যুদ্ধ লাগে, ধরেন ওখানে চলে যাবে 1-150 কোটি। পাকিস্তান, ভারত তো লেগে আছে অলরেডি। পাকিস্তান রেডি রাখছে যে আমাকে মারলে আমিও ছাড়বো না, তামা করে দেব, ঠিক না? রাজীব গান্ধী যখন ছিলেন, তখন পাকিস্তানের পারমাণবিক চুল্লি ধ্বংস করার জন্য আমেরিকা, ইসরায়েল, ভারত একসাথে ষড়যন্ত্র করেছিল। সাদ্দাম হোসেনেরটা ধ্বংস করে দিয়ে, ইরাকের সাদ্দামের পারমাণবিক চুল্লি ধ্বংস করে দিয়ে পাকিস্তানেরটা ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু পাকিস্তানি গোয়েন্দারা জেনে গেছে, রাত 12টায় ওরা আক্রমণ করতো, 1টা-2টার দিকে, 12টায় পাকিস্তানি গোয়েন্দা জেনে গেছে যে আমাদের পারমাণবিক মুসলিম জাহানের যেই আত্মরক্ষার বিরাট একটা শক্তি, এটা ধ্বংস করে দিবে আজকে। জিয়াউল হক তখন বেঁচে ছিলেন। প্রেসিডেন্ট জিয়াউল হক বললেন, সাথে সাথে আমার বিমান বাহিনী 1 ঝাঁক ভারতের দিকে মুভ করো, আরেক ঝাঁক ইসরায়েলের দিকে মুভ করো, আমাকে যদি আক্রমণ করে আমি উড়াই দেব। পরে ওরা খবর পেয়ে গেছে যে পাকিস্তান সজাগ হয়ে গেছে, সাহস করে নেই। তখন ভারতে একটা ক্রিকেট খেলা চলছিল, সেই ক্রিকেটে বিভিন্ন প্রেসিডেন্টদের আসার দাওয়াত ছিল। জিয়াউল হক সরাসরি আসলেন ক্রিকেটের মাঠে। রাজীব গান্ধী আর উনি খেলা দেখলেন। খেলা শেষে প্রেসিডেন্ট জিয়াউল হক বললেন, রাজীব, শুনেছি আমার পারমাণবিক চুল্লিতে হামলা করার চক্রান্ত করতেছেন, তো যদি সেটা করেন তাহলে পৃথিবীর মানুষ চেঙ্গিস খান, হালাকু খানের ইতিহাস ভুলে যাবে, নতুন করে রাজীব আর জিয়াউল হকের ইতিহাস লিখবে। কারণ আপনি যখন আমাকে তামা করবেন, আমি গোটা ইন্ডিয়াকে তামা করে দেব।
তো ইন্ডিয়া হিন্দুদের দেশ, পৃথিবীতে একটাই আপনার হিন্দুস্তানের হিন্দু জাতির দেশ একটাই, আর আমার মুসলমানের দেশ আছে 57টা। আমার পাকিস্তান গেলে আরো 56 রাষ্ট্র আছে আমার। এই কথা শোনার পরে রাজীব গান্ধী আস্তে থেমে গেছে। ঠিকই তো কথা, যদি ওরা আমার দেশটাকে মেরে দেয়, আমার তো হিন্দু রাষ্ট্র একটাই। আমি কথাগুলি কেন বলতেছি, মানসিক প্রস্তুতি নিতে হবে। সাফ কথা ভাই, যারা ভারতের বন্ধু তারা বাংলাদেশের শত্রু। একেবারে একে একে দুই, দুয়ে দুয়ে চার কথা, ঠিক কিনা? ইতিহাস বলবে যারা ভারতের বন্ধু তারা বাংলাদেশের শত্রু। যারা আমাদের 54 নদীর বুকে পাষাণ বাঁধ দিয়ে মরুভূমি করে নদী হত্যা করেছে, পদ্মা নদীর বুকে যারা বাঁধ দিয়েছে তারা কি পদ্মা নদীর বন্ধু? যমুনার বুকে যারা বাঁধ দিয়েছে ওরা কি যমুনার বন্ধু? মেঘনার বুকে যারা বাঁধ দিয়েছে ওরা কি মেঘনার বন্ধু? আমাদের আন্তর্জাতিক প্রায় সকল নদীর বুকে যারা বাঁধ দিয়েছে তারা নদীমাতৃক এই বাংলাদেশি জনগণের বন্ধু হতে পারে? হতে পারে না। আমরা মানি না এই বন্ধুত্ব, এটা বন্ধুত্ব না। এটা হলো মুহ মে শেখ ফরিদ বগল মে ইট। ওরা মুখে শেখ ফরিদ কয়, কিন্তু বগল তলে কি ইট। সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, ঠিক নয় কি?